নমস্কার, স্বাগতম আপনাদেরকে টেম্পেল যাত্রার ৯০তম পর্বে। আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে পা রাখলেই মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। চট্টগ্রামের দক্ষিণ কাঠতলির এক প্রাচীন এবং জাগ্রত শিব মন্দিরে। চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে প্রথমে অলঙ্কার মোড় এসে অলঙ্কার মোড় থেকে সিএনজি বা লোকাল রিক্সা কিংবা অটোরিকশা নিয়ে সরাসরি দক্ষিণ কাঠতলী বণিকপাড়া শিব মন্দির বা শিব মন্দির মোড় বললেই পৌঁছানো যাবে এই জাগ্রত শিব মন্দিরে। দক্ষিণ কাঠতলী শিব মন্দির শুধু একটি মন্দির নয়, এটি প্রশান্তি এবং বিশ্বাসের এক মিলন মেলা। আপনারা যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা অবশ্যই একবার এই পবিত্র স্থানে ঘুরে যাবেন। মন্দিরে প্রবেশ করতেই সবার আগে চোখ ধাঁধিয়ে যায় এর অসাধারণ স্থাপত্য শৈলীতে। গেটের উপরে সুন্দর ঘণ্টা আর স্বস্তিকা চিহ্নের কারুকাজ। এই রঙিন খিলান পথ পার হয়ে ভেতরে প্রবেশ করতেই মনে হবে প্রতিটি ইটে যেন প্রাচীন ইতিহাস আর শুদ্ধতা মিশে আছে। মন্দিরের প্রধান গর্ভগৃহে মহাদেব পদ্মাসনে বসে আছেন। পাশেই রয়েছে তার বাহন নন্দী, আর এই মহাদেবের বিগ্রহের সামনেই রয়েছে শিবলিঙ্গ, যেখানে ভক্তরা জল ও দুধ দিয়ে অভিষেক করেন। এই শান্ত পরিবেশে দাঁড়ালে নিজের ভেতরে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি অনুভব করা যায়। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই বিশাল এবং সুন্দর পুকুর। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে কিছুক্ষণ পুকুর পাড়ে বসে থাকলে সব দুশ্চিন্তা উবে যাবে। এক কথায় প্রকৃতির সাথে আধ্যাত্মিকতার অপূর্ব মিলন। কেমন লাগলো আজকের ব্লগটি? ভালো লাগলে
আপনার প্রিয়জনের সাথে এই শান্তির অভিজ্ঞতা ভাগ করে নেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহাদেবের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। হর হর মহাদেব।